জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার ক্লাস চলে আসলো রাজ্য দর্শন। রাজ্যে যে সমস্ত আমাদের জিনিসগুলো আছে মানে মুখ্যমন্ত্রীগুলো আরে এই জিনিসটার উপর আমরা ক্লাস করবো আজকে, ঠিক আছে। তার আগে আমি কিছু সতর্কবার্তা জানিয়ে দিই। দেখো, তোমাদেরকে ক্লাসটা করতে হলে তোমাদেরকে 10 থেকে মানে 8 থেকে 10 দিন আগে 8 থেকে 10 দিন আগে একবার তোমাকে এটা রিচেক করতে হবে। কোনগুলো সুবিধা? রাজ্যের 8 থেকে 10 দিন আগে এক্সামে 8 থেকে 10 দিন যাওয়ার আগে একবার রিচেক করে নেবে কারেন্ট অ্যাফেয়ারের যে আপডেটেড জিনিসগুলো একবার, ঠিক আছে। আর যদি তুমি খবর দেখো তাহলে তো ভালো জিনিস। আর যদি আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকো বা তুমি কোনো নিউজ পেপার পড়ছো তাহলে তো তুমি আপডেট পেয়ে যাবে। বাট আমার কথা অনুযায়ী তুমি একবার এক্সামে যাওয়ার আগে একবার ওটা চেক করে নেবে, গুগল করে নেবে কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন হয়েছে নাকি, তো ওটা একটু কেটে ঠিক করে নেবে, ঠিক আছে। মানে কেউ যদি আপডেট হয়ে যায়, তুমি যদি খবরটা না পেয়ে থাকো কিন্তু এক্সামে চলে এলো, তখন তো তোমার ওটা ভুল হবে। এখানে আজকে কথা ঠিক বলো, আজকের তারিখ অনুযায়ী, ঠিক আছে, মানে এই 2026-এর আজকের তারিখ অনুযায়ী আমি তোমাদের ক্লাসটা দিচ্ছি, ঠিক আছে। আজকে 13 তারিখ, তাহলে 13 তারিখ অনুযায়ী আমি এগুলো আপডেটেড মানে আজকের তারিখ অনুযায়ী এগুলো আমি করে নিয়েছি, ঠিক আছে। আপডেটেড, পুরো আপডেটেড, পুরনো কিচ্ছু নেই। তো সেম জিনিস যদি তোমরা এক্সামে যাবে তো সেদিনে যদি কেউ আপডেট হয়ে যায় তো সেটা একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে। বাস এতটুকু আমার রিকোয়েস্ট। এরপরে দেখো, তোমরা অনেকে নাম্বার বলছিলে, এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সবকার রিপ্লাই দেবো। ইবুক নিয়ে যাদের যাদের ডাউট আছে, ইবুক নিয়ে যদি তোমাদের কোনো কিছু থাকে, ইবুক যদি না পেয়ে থাকো তো সেটাও আমাকে বলবে, আমি তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো। যারা হোয়াটসঅ্যাপের চ্যানেলে খুঁজে পাচ্ছিলে না, অ্যাপে পাচ্ছ না, তাদেরকে এত কত বলার পরেও অ্যাপের লিঙ্ক দেওয়ার পরেও তোমরা পাওনি, তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদেরকে ইবুকটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, ঠিক আছে। আর কোনো কিছু সমস্যা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। এরপর দেখো, তোমাদেরকে বলি যারা আমার কাছে ফ্রিতে পড়ছো তারা একবার এই 49 টাকা দিয়ে মক টেস্ট আবার নাও, ঠিক আছে। দিয়ে তোমাদের কত করে স্কোর হচ্ছে স্কোরটা তোমরা চেক করবে, দিয়ে আমাকে এই নাম্বারে বলবে যে দাদা আমাদের এত এত করে নাম্বার আসছে, এত এত করে নাম্বার আসছে, কিরকম করে কি করব এটা আমাকে একটু জানাবে। আমার নাম্বারও দিলাম। এরপরে দেখো, আমাদের জানো যে পশ্চিমবঙ্গের এখন আমাদেরগুলো চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদেরকে আমি বারবার একটা জিনিস বলবো যে হালাহালি মুখ্যমন্ত্রীগুলো দেখবে আর ভালো করে রাজ্য স্থাপনাগুলো দেখে রাখবে। আর দলটা রাজ্যপাল সম্পর্কে খুব বেশি আসে না, এটা আমি বলে দিচ্ছি। রাজ্যপাল সম্পর্কে তো সেরকম বেশি আসে না ভাই কোশ্চেন্স, এইগুলো থেকে একটু বেশি আসে। দেখো, তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? কলকাতা। মুখ্যমন্ত্রীকে আমাদের হচ্ছে শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে আর এন রাভি, তাহলে রাজ্যপালকে আর এন রাভি, ঠিক আছে। এবার দেখো, স্থাপনা কবে ছিল? 20 জুন 1947 সালে। আর এখন আমাদের যেই দলটা আছে সেটা হচ্ছে কি দল? বিজেপি দল, ঠিক আছে, বিজেপি দল, ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী, ঠিক আছে, মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী। আর 26 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর নোটস করবে। চলো, এরপরে দেখো আমি বলি অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায়? অমরাবতী, ঠিক আছে। এবার দেখো, মুখ্যমন্ত্রীকে চন্দ্রবাবু নাইডু, আর ইনি 13তম, ঠিক আছে। রাজ্যপাল হচ্ছে আব্দুল নাজির, ঠিক আছে, আব্দুল নাজির। আর স্থাপনা কবে ছিল? 1 নভেম্বর 1956 সালে, ঠিক আছে। আর দলকে টিডিপি, ঠিক আছে, টিডিপি। চলো, এরপরে দেখো আমাদের অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? ইটানগড়, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকে পেমা খান্ডু, ঠিক আছে, আর 9তম। আর রাজ্যপালকে, চলো এরপরে দেখো আসামে হচ্ছে আসামের রাজধানী দিসপুর, হেমন্ত বিশ্বাস শর্মা। এটা একটু ভালো করে দেখে রাখবে কারণ হালাহালি এই সমস্ত ইলেকশনগুলো হয়েছে, জানো তো তোমরা যে হেমন্ত বিশ্বাস শর্মা। আর এনাকে কি নামে জানা যায়? মামা নামে জানা যায়, ঠিক আছে। এনাকে মামা নামে জানা যায়, মামা, এনাকে মামা নামে জানা যায়। তাহলে এই জিনিসগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। চলো, এরপরে দেখো হচ্ছে রাজ্যপালকে লক্ষণ প্রসাদ আচার্য, ঠিক আছে, লক্ষণ প্রসাদ আচার্য। আর স্থাপনা 1947 সালে ভারতের স্বাধীনতার পর আসাম ভারতের একটি রাজ্য পরিণত হয় এবং 26 জানুয়ারি 1950 সালে ভারতের প্রজাতন্ত্র হওয়ার পর এটি একটি পূর্ণাঙ্গ রাজ্য এবং সাংবিধানিক দল হিসেবে স্বীকৃতি পায়, ঠিক আছে। আর দল কোনটা? আমাদের বিজেপি দল আছে একদম। এখন আসামে কোন দল আছে? বিজেপি দল, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো বিহারের রাজধানী কোথায়? পাটনা। মুখ্যমন্ত্রী হচ্ছে সম্রাট চৌধুরী, যিনি এখন হয়েছেন, ঠিক আছে, যিনি এখন মুখ্যমন্ত্রী আমাদের হয়েছেন। আর আমাদের হচ্ছে 24তম মুখ্যমন্ত্রী 15 এপ্রিল 2026 শপথ গ্রহণ নিয়েছেন। রাজ্যপালকে লেফটেন্যান্ট জেনারেল, অবসরপ্রাপ্ত, মানে লেফটেন্যান্ট জেনারেল থেকে অবসরপ্রাপ্ত, ঠিক আছে। তাহলে এটাকে হাসাইন। এরপর দেখো স্থাপনাকে 22 মার্চ 1912 সালে, দল আমাদের বিজেপি, তাহলে কোন দল আছে? বিজেপি দল আছে আসামে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর স্থাপনা কবে হয়েছিল? 22 মার্চ 1912 সালে। আর আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী কে এস হাসাইন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো দেখে নেবে। চলো আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়ো না। ছত্তিশগড়ের রাজধানী কোথায়? রায়পুর। মুখ্যমন্ত্রীকে বিষ্ণু দেশাই, ঠিক আছে, বিষ্ণু দেশাই 4র্থতম, ঠিক আছে। রাজ্যপালকে, এরপরে দেখো রাজ্যপালকে
রামেন ডোকা, ঠিক আছে, রামেন ডোকা স্থাপনা কি কবে হয়েছিল আমাদের হচ্ছে 1 নভেম্বর 2000 সালে, দল হচ্ছে বিজেপি। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। চলো এরপরে দেখো গোয়া, গোয়ার রাজধানী কোথায়? পানাজি, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকে প্রমোদ প্রমোদ সাওন্ত, ঠিক আছে, প্রমোদ সাওন্ত। আর নীতি তার কততম? 13তম। রাজ্যপালকে, রাজ্যপাল হচ্ছে পিএজি রাজু, ঠিক আছে। এবারে স্থাপনা হচ্ছে 30 মে 1900 কত সালে বলো? 1987 সালে, ঠিক আছে। এটা স্টার দিয়ে রাখবে, এগুলো একটু আসে। আর দল বিজেপি। দেখো প্রায় প্রায় রাজ্যে আমি কি বলছি না, বিজেপি। আন্দাজে মেরে দিলে বিজেপি মেরে দেবে, যদি না জানো তাও বিজেপি মেরে দেবে, ঠিক আছে। চলো গুজরাট, গুজরাট की राजधानी की গান্ধীনগর। মুখ্যমন্ত্রী কে ভূপেন্দ্র প্যাটেল, আর ইনি 18তম। রাজ্যপালকে আচার্য দেবব্রত, ঠিক আছে, আচার্য দেবব্রত। স্থাপনা 1 মে 1960 সালে, দল হচ্ছে বিজেপি, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রতিটা রাজ্যে বিজেপি সরকার। এরপর দেখো হরিয়ানা, হরিয়ানা হচ্ছে কোথায়? রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী নারায়ণ সিং সাইন, 14তম, ঠিক আছে। এরপরে দেখো রাজ্যপাল। এবারে দেখো স্থাপনা 1 নভেম্বর 1966 সালে, দল আমাদেরকে বিজেপি। চলো এরপরে দেখো পরবর্তীতে যাই। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের রাজধানী কোথায়? সিমলা। আর মুখ্যমন্ত্রীকে সুখবিন্দর সিং সুখ, সুখবিন্দর সিং সুখ, ঠিক আছে, সুখবিন্দর সিং সুখ। রাজ্যপালকে কবিন্দর গুপ্ত, কবিন্দর গুপ্ত। স্থাপনা 25 জানুয়ারি 1971 সালে, দল আইএনসি, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। আর বিজেপি ভারতীয় জনতা পার্টি। দেখো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী কোথায়? রাঁচি। মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন, ঠিক আছে, হেমন্ত সোরেন। রাজ্যপালকে আমাদের হচ্ছে সন্তোষ কুমার গঙ্গেয়ার, সন্তোষ কুমার গঙ্গেয়ার। স্থাপনা 15 নভেম্বর 2000 সালে, দল হচ্ছে JMM। এগুলো এতটা রেয়ার না ভাই, এখন এই হালাহালি রানিং পার্টি যেগুলো আছে চলছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। কর্ণাটক, কর্ণাটক হচ্ছে রাজধানী কোথায়? বেঙ্গালুরু। মুখ্যমন্ত্রীকে আমাদের হচ্ছে, মুখ্যমন্ত্রীটা দেখো, তার আগে তোমাকে আমি একটা কথা বলে দিই। কোথায় গেল? দাঁড়াবে, মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দাঁড়াও। দেখো এইখানে যেমন এই ডেটটা দিয়েছে, এই যে এই ডেটটা আমি লিখে এনেছি এই জন্য যে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে, যে মেন জায়গা এই ডেট 11 মে 2026-এর তথ্য অনুযায়ী, মানে ধরো 11 মে 2026-এর তথ্য অনুযায়ী। এরপরে এই সিএম আমাদের ক তারিখে? 4 তারিখে ইলেকশন হয়েছে। ক তারিখে শপথ গ্রহণ করেছে? আমাদের 9 তারিখে, 9 তারিখে শপথ গ্রহণ করেছে। তাহলে নয়, 9/5/2026, 9/5/2026-এ ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কাকে নিয়োগ করা হয়েছে? তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে ডেট ধরে, ঠিক আছে। তো তোমাকে ওগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে ওই জিনিসগুলো তোমাকে দেখে নিতে হবে। তাহলে স্থাপনা কবে হয়েছিল আমাদের? 1 নভেম্বর 1956 সালে। স্বীকৃতি 1 নভেম্বর 1973 সালে, দল হচ্ছে আইএনসি, ঠিক আছে, আইএনসি। তাহলে যে যে জিনিসগুলো বললাম ওগুলো একটু দেখে নেবে। কেরালাকে, কেরালার রাজধানী কোথায়? হচ্ছে তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন হচ্ছে 12তম। আর রাজ্যপালকে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, ঠিক আছে, রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ইনি 2025-এ শপথ নিয়েছিলেন। এবারে স্থাপনা 1 নভেম্বর 1956 সালে, দল সিপিআইএম। চলো চলো এরপরে দেখো রাজধানী, রাজধানী হচ্ছে ভোপাল, রাজধানী হচ্ছে ভোপাল। মুখ্যমন্ত্রীকে মোহন যাদব, মোহন যাদব। রাজ্যপালকে, রাজ্যপাল হচ্ছে এমসিস প্যাটেল, ঠিক আছে। এরপরে দেখো স্থাপনা, স্থাপনা কবে ছিল? 1 নভেম্বর 1956 সালে, দল হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি, দেখো তোমাদের একটা জিনিস এখানে বলে দিচ্ছি, যদি কোনো দল জিজ্ঞেস করে বেশিরভাগ চান্সেস জানবে বিজেপির, ঠিক আছে। যদি নাও জেনে থাকো বিজেপি দাগিয়ে দেবে 100%, তো বলবো না, 90% চান্সেস থাকবে এটা ঠিক হয়ে যাওয়ার, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে, যে জিনিসগুলো বলছে এগুলো একটু শুনবে। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্র কোথায়? মুম্বাই, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকে দেবেন্দ্র ফডনবিস, ঠিক আছে। এরপর রাজ্যপালকে যিশুদেব শর্মা। স্থাপনা 1 মে 1960 সালে, দল বিজেপি। দেখো চারিদিকে কিন্তু বিজেপি রয়েছে, আমি বারবার এই জন্যই বলছি। এরপরে দেখো তোমাকে বলে দিই, এই জিনিসগুলো একটু লিখে নাও, কিছু কিছু জিনিস, নাহলে প্রচুর দেরি হবে ধরো। চলো রাজধানী, রাজধানী হচ্ছে শিলং। আর রাজ্যপালটা দাগিয়ে রেখেছি কারণ এটা এসেছিল একবার, রাজ্যপালটা দাগিয়ে রেখেছিল, যেটা 2024-এ মনে এসেছিল। তো এটা একটু দেখে রাখবে, রাজ্যপালটা, রাজ্যপালটা স্টার দিয়ে রাখছি, এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আর স্থাপনা, স্থাপনা আমাদের কবে ছিল? 21 জানুয়ারি 1972 সালে, দল হচ্ছে আমাদের হচ্ছে এনপিপি, দল আমাদের কি? এনপিপি, এনপিপি, ঠিক আছে। চলো এরপরে দেখো, এই যে জেনারেল অবসরপ্রাপ্ত বিজয় কুমার সিং, এই জিনিসগুলো এসছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো এসেছিল বলে আমি কিন্তু তাকে রেখেছি, সেই জন্য বলছি এগুলো দেখে রাখবে, ঠিক আছে। স্থাপনা 20 ফেব্রুয়ারি 1987 সালে, 1987 সালে, 1987 সালে, মানে সরি 1987 সালে আসেনি, মানে স্থাপনাটা বলতে ভুলে গেছিলাম। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোথায়? কোহিমা, ঠিক আছে। রাজ্যপালকে লা গণেশ, ঠিক আছে, লা
গণেশন, লা গণেশন, ঠিক আছে। স্থাপনা কবে? 1 ডিসেম্বর 1963 সালে, ঠিক আছে। দল আমাদের আছে এনডিপি, এনডিডিপি, সরি এনডিপিপি, এনডিপিপি, ঠিক আছে, এনডিপিপি। চলো এরপরে দেখো পরবর্তীতে যা যাক, উড়িষ্যা, উড়িষ্যা হচ্ছে ভুবনেশ্বর। আর এটা কোথায় রেখেছিলাম? মোহন চরণ মাঝি। আর চলো এরপরে দেখো 21 পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী কোথায়? চণ্ডীগড়। মুখ্যমন্ত্রীকে? ভগবন্ত মহান। রাজ্যপাল আমাদেরকে জিসি, জিসি কাটারিয়া, জিসি কাটারিয়া, ঠিক আছে। এরপরে দেখো স্থাপনা জিসি কাটারিয়া, তাহলে স্থাপনা কবে? 1 নভেম্বর 1966 সালে। দল এএপি, আম আদমি পার্টি। এই রাজস্থান, রাজধানী কোথায়? জয়পুর, ঠিক আছে। ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে। এইচ কে বাগদে যেটা আমাদের রাজ্যপাল আছে, কোথাকার? রাজস্থানের। রাজস্থানের স্থাপনা কবে? 30 মার্চ 1949 সালে। দল কে আছে? বিজেপি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে সিকিম, সিকিমের রাজধানী কোথায় আছে? গ্যাংটক, গ্যাংটক, ঠিক আছে। এরপরে দেখো ওম প্রকাশ মাথুরা, যেটা আমাদের এসছিল অলরেডি 2024 না 25 এসছিল, ঠিক মনে নেই, বাট মিথ্যে বলবো না, মেমোরি বেসড কোশ্চেন্স, তো এগুলো মনে নেই ঠিকঠাক। যেটুকু মনে ছিল তোমাকে আমি বললাম, 2024 নয় 25 এসছিল, মেমোরি বেস আর কি, বুঝতেই পারছো। স্থাপনা 16 মে 1975 সালে। SKM দল, তাহলে দল কি আমাদের? SKM, ঠিক আছে। চলো আর তামিলনাড়ুটা তোমাদের দেখালামই আশা করছি। চলো এরপরে দেখো তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী কে? এ রেবন্ত রেড্ডি, রেবন্ত রেড্ডি, ঠিক আছে। এবারে দেখো রাজ্যপালকে? শিবপ্রতাপ শুক্লা, শিবপ্রতাপ শুক্লা, ঠিক আছে, শিবপ্রতাপ শুক্লা। আর স্থাপনা 2 জুন 2014 সালে। দল হচ্ছে আইএনসি, ঠিক আছে। দলকে আমাদের আইএনসি, আইএনসি, ঠিক আছে, দলকে আইএনসি। চলো এরপরে দেখো পরবর্তী যাব, তেলেঙ্গানা হয়ে গেল। এরপরে রইল আমাদের ত্রিপুরা, ত্রিপুরা কোথায়? রাজধানী কোথায়? আগরতলা, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকে? মানিক শাহ, ইনি হচ্ছে 11তম। রাজ্যপালকে? ইন্দ্রসেনা রেড্ডি, লা। স্থাপনা কবে? বলো 21 জানুয়ারি 1972 সালে। দল হচ্ছে বিজেপি, দলকে? দল হচ্ছে বিজেপি ভাই, ঠিক আছে। এরপরে দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী বলো? উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, লখনৌ। মুখ্যমন্ত্রীকে? যোগী আদিত্যনাথ, যোগী আদিত্য। স্থাপনা 24 জানুয়ারি 1950 সালে। দল বিজেপি, ঠিক আছে। চলো এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে, একটু এগুলো একটু দেখে নেবে। তো আর একবার বলছি লাস্টে, যদি কেউ মক টেস্টটা নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, দা ফার্স্ট একাডেমি আপনারা ডাউনলোড করে নেবে, প্রাইস মাত্র 49 টাকা, খুব বেশি না, তো অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল রাজ্য দর্শন, খুব করালাম তোমাদেরকে, হতে পারে কোনো জায়গায় যদি আমি কিছু ভুল বলে দিয়েছি তো অবশ্যই ক্ষমা করে দেবে আমাকে। ক্লাসটা ক্লাসের মতো করে করো, এনজয় করবে। আর আমি তোমাকে আমাদের নাম্বারও দিলাম, তো অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো সমস্যা থেকে থাকে। ইবুক যদি তোমরা না পেয়ে থাকো, ইবুক যদি পড়ার ইচ্ছে থাকে, যে কোনো সমস্যার জন্য আমাকে তোমরা কল করবে, সরি হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো